আচ্ছা, আপনারা কি বোতল কোম্পানি জানেন? জানেন না বোধহয়। বোতল কোম্পানি মানে কি? ওই যাকে কি বলে, দারু বলে, দারু, সুরা। এখানে কেউ খায় না, তাই না? অল্প, আমাদের ওখানে খুব বেশি খায়। তা যাই হোক, আপনাদেরও এখানে খায়, তবে কম খায়। হ্যাঁ, তা যাই হোক, ভাগ্য ভালো আপনাদের। তাই এই যে কোম্পানি, একে বোতল কোম্পানি বলে। আমার গুরুদেব বলে, সব কোম্পানিতে যাবি, বোতল কোম্পানি যাস। আমি তখন বলি, আমি যদি না খাই, তার সঙ্গে মিশতে ক্ষতি কথা? বলে, ওরে থাকতে পারবি না। ওই এমন একটা জিনিস, তোকে কখন টেনে নেবে তুইও বুঝতে পারবি না, অতএব দূরে দূরে থাক। তাই যাই হোক, আপনারা শুনে নেন। মনে করুন একটি ছেলে খুব রোজগার করে, রাইটার, সে চাকরি করে, 90,000 টাকা মায়না পায়, আরো 50,000 টাকা এদিক ওদিক থেকে পায়। সেটা কোন দিক জানি না। তো ভক্তমন্ডলী মায়েরা, যে কোনো মেয়ের মা, এখানে তো কেউ নাই মেয়ের মায়েরা কি চায়? ছেলে যেমন তেমন দেখতে হোক, যেন ছেলের টাকা বেশি থাকে। তাহলে আমার মেয়ে এই গয়না গাঁটি শাড়ি পরে সুখে থাকবে, আর লিপস্টিক কোনোদিন মুছে যাবে না, কে ভালো থাকবে, গাড়ি চড়বে, বিমানে চড়বে। মেয়ের মা চায়। মেয়ের বাবা কি চায়? তারা চায় ছেলে রোজগার কম করুক, যেন শিক্ষিত হয়। মাগো, শিক্ষিত মানে ডিগ্রি নয়, যেন লোককে সম্মান দিতে পারে, হ্যাঁ, ব্যবহার ঠিক থাকে, যেন বিনয়ী হয়, মানুষকে মান্যতা দেয়, চুরি না করে। বাবারা এরকম ছেলে চায়, একটা সৎ ছেলে। মায়েরা চায় ছেলে তেবড়া হোক, যেন এবড়া হয়, মানে টাকা পয়সা থাকে। কিন্তু এবার বলি, মেয়েরা কি চায় যারা বিয়ে করবে? আমি বলবো না, আপনারা বলবেন। আপনারা জানেন, আমি বলবো মিলিয়ে। তা মেয়েরা কি চায়? বাবা চায় শিক্ষিত, মা চায় পয়সাওয়ালা। যারা বিয়ে করবে তারা কিন্তু এ দুটো চায় না। তারা কি চায়? বুঝতে পেরেছেন? ফেস। এই ফেসটা যেন রাস্তা দিয়ে বেরোলেই লোক যেন বলে, একটা জুড়ি যাচ্ছে, খেতে না পাক, হ্যাঁ, খেতে না পাক, যেন ফেসটা ঠিক থাকে। কেন? স্টাইলটা ঠিক থাকলে রাস্তা দিয়ে গেলে একটা গর্ব। এই হলো তিনজনের ব্যাপার। হরের নামই বকে বলো, অন্য কোনো রাস্তা নেই। গতির অন্যথা। যাগ নয়, যজ্ঞ নয়, তপস্যা নয়, ব্রত নয়, পূজা নয়, অর্চনা নয়। কলিযুগের তপস্যা, কলিযুগের সাধনা হলো হরির নাম। যে যেদিক দিয়েই যান, ওই জায়গায় পৌঁছানো যাবে না। সবাইকে এক রাস্তায় আসতে হবে, সেটা হলো হরির নামই বকে বলো। যেটা আপনারা হাতে তালি দিয়ে করলেন তো বেঁচে গেলেন, যদি না করলেন তো মরে গেলেন। এর তাৎপর্য কি দাঁড়ালো? হরিনাম করলো না, মরে গেল, আর হরিনাম করলো, বেঁচে গেল। জি, যদি হরিগত প্রাণ হবে, হরিমুখী হবে, তাহলে আপনি আবার এই সুদূর্ল, এই বোধ সম্পন্ন, চেতনা সম্পন্ন একটি মানব দেহ পুনর্বার প্রাপ্ত হবেন। আর না হলে মরে গেলে, অর্থাৎ অধোগতি প্রাপ্ত হবে, নিম্নগামী ইতর জীবের হৃদয়ে প্রবেশ করবে। ইতর জীব হচ্ছে জীব জন্তু, পশু পক্ষী, কীট পতঙ্গ। আমাদের কর্ম অনুসারে জন্ম,
জং জং বাপি শরণং তজ্জতন্তে ভাবিতং কলেবরম। শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন, যেই ভাব ভাবতে ভাবতে আপনি দেহ ত্যাগ করবেন, পরবর্তীকালে আপনি সেই দেহ প্রাপ্ত হবেন। ভারতবর্ষ হচ্ছে জন্মান্তর বাদ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন, এর আগেও অনেকবার জন্ম হয়েছে, এর পরেও হবে। শুধু আগে কি কি জন্ম হয়েছে, কি কি করেছ তোমার মনে নাই, আমার মনে আছে। তফাৎ হবে এটাই। এই জন্য কি শ্রী ভগবানের অমৃত কথা এমনি জীবনদায়ী, যা আপনাকে আবার মনুষ্য জন্ম দান করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে থাকবে, সবকিছু থাকবে, তার মধ্য দিয়ে ভজন তো করতেই হবে, পথ তো চলতেই হবে। সুতরাং প্রাকৃতিক বিষয় তো থাকবেই অনেক জায়গায়, তা আপনারা এখনো বসলেও বসতে পারেন। আর কথা শুরু যখন হয়েছে, শেষের দিকে চলছে, কান পেতে গ্রহণ করে নেন। একটি ভক্ত ভগবানের উদ্দেশ্যে বলছেন যে প্রভু, সারা জীবনটাই কেবল দুঃখ পেয়ে গেলাম, শান্তি বলে কি জিনিস পেলাম না। আমি আপনার চরণে তুলসী দিই, আমি হাতে তালি দিয়ে কীর্তনও গাই, কিন্তু আমি সারা জীবনটাই কেবল কেঁদেই গেলাম, দুঃখ পেয়ে গেলাম। আর আমি দেখেছি যারা হরি নাম করে না, কৃষ্ণ নাম করে না, ধর্ম পথকে অবলম্বন করে না, এরা ভালো আছে, এরা সুখে আছে। কিন্তু আমাদের এত দুঃখ কেন? কৃষ্ণ ভক্তের এত দুঃখ কেন? সেটা জানতে চাই। ভগবান বললেন, তোর খুব দুঃখ তাই না? বলে, হ্যাঁ প্রভু। বলে, আমি তাহলে তোর ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোর আর কষ্ট হবে না। বলে, প্রভু তাই করুন। বলে, শোনো, তোর যত দুঃখ যন্ত্রণা কষ্ট একটা পুডলিতে করে সব বেঁধে ফেল, একটা কাপড় পেতে দিয়ে যত রকমের দুঃখ আছে, কষ্ট আছে, সব বেঁধে ফেল, বেঁধে আমাকে দিয়ে দে। বলে, প্রভু এটা খুব ভালো লাগলো।
আপনি সব নিয়ে নেবেন, আমার দুঃখ যন্ত্রণা কষ্ট, তাহলে তো ভালোই হলো। তাহলে বেঁধে দে, একটা কাপড়ে করে পুটলি বেঁধে ফেল, যত দুঃখ যন্ত্রণা কষ্ট সব আমাকে দিয়ে দে। ওই ভক্ত পুটলিতে করে সবকিছু বেঁধে ফেললো। বললেন প্রভু এবার আপনি নেন। বলে না বেটা, আমি নেব না। বলে তাহলে? বলে ওই দূরে একটা বিষ্ণু মন্দির আছে, আর ওই মন্দিরের পাশে একটা অশ্বত্থ বৃক্ষ আছে, ঠিক আছে? এই অশ্বত্থ বৃক্ষে তোর দুঃখের পুডলিটা টাঙিয়ে দিবি, ঝুলিয়ে দিবি, রেখে চলে আসবি। বলে প্রভু অনেক দিন পরে খুব ভালো লাগলো, কি আমার সব দুঃখ পুডলি বেঁধে গাছে ঝুলিয়ে দেব, তার মানে আমার আর কষ্ট থাকবে। শোনা যাচ্ছে? হ্যাঁ, তা ঘাড় নাড়ছেন না কেন? এখনই কত অভিযোগ করলো, আমার এত দুঃখ তত দুঃখ। তা আমি যে বললাম তুমি পুটলি বেঁধে ফেলো, এটার বেলা ঘাড় নাড়ছো না কেন? তা বলে প্রভু আমি সব শুনে নিয়েছি, এইবার আমি পুটলি বেঁধে অশ্বত্থ গাছে ঝুলিয়ে দেব, দেরি করিস না। বলে তাহলে প্রভু খুব ভালো হলো, আমার আর কোনো দুঃখ থাকলো না। তা বলে প্রভু তাহলে আমাকে সুখ শান্তি প্রেম আনন্দ কবে দেবে? বলে বেটা একটা সত্য আছে। কি? এই তোর যেমন দুঃখের পুটলিটা গাছে তুলে দিবি, আর তুই বললি না কারো দুঃখ এত নাই, তোকেই বেশি দুঃখ দেওয়া হয়েছে, তো ওই গাছে দেখবি আরো অনেক পুটলি ঝুলছে, অনেকের অনেক পুটলি ঝুলছে। তা যেটা ছোট হবে, যেটা দুঃখ কষ্ট কম হবে, ওই পুটলিটা নিয়ে নিবি, তোর পুটলিটা টাকা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না ভোদিনা মধুমাখা যেটি কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না সুধা মাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা মধুমাখা জপদে 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 রসনা জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা ভদিনা জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ সুধা মাখা কৃষ্ণ কৃষ্ণ
কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা পদিনা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকায়ে এই নাম জপ ভলো আপনাদে এই নাম জপ ভলো আপনাদে ঘুচে যায় তৃষা প্রেম পাদা বাঁধে এই নাম জপ ভলো আপনাদে ঘুচে যায় তৃষা প্রেম পাদা বাঁধে জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাকা এই না কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকায়ে কৃষ্ণ নাম মধুমাকায়ে হরিনা বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকায়ে হরিনা মধুমাকায়ে কৃষ্ণ নাম হরিব নিদায় গৌর প্রমানন্দে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকায়ে কৃষ্ণ নাম সুধামাকায়ে হরিনা চলবে না বন্ধ হবে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা মদিনা মাকা বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা হরিনা মধুমাকা কৃষ্ণ জপ ভলো আপনারে ঘুচে যাই তৃষা প্রেম পাগলে এই নাম জপ ভলো আপনা ঘুচে যাই তৃষা প্রেম পাগলে এই নাম জপ ভুলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পাগলে তৃষা প্রেম পাগলে জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাকা এই না
কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা বলি না আমার সবচাইতে দুঃখ বেশি, কষ্ট বেশি। এই জন্য ভগবান বললেন একটা পুটলি বেঁধে ওই অসত্য গাছে ঝুলিয়ে দে, আর ওখান থেকে একটা ছোট্ট পুটলি তুই নিয়ে চলে আয়। এখন ওই পুটলি বেঁধে অসত্য গাছের কাছে গেল, গিয়ে দেখতে পেলেন অগণিত পুটলি ঝুলছে ওই গাছে। এই নামি যখন ভলো আপনার ঘুচে যায় তৃষা প্রেম পাগামাদে। ওই নাম জপ ভুলো আপনারে বুঝে যায় তৃষা প্রেম পারাবারে। এই নামি জপ ভলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। বলো নাম জপ ভুলো আপনারে বুঝে যায় তৃষা প্রেম পারাবারে। জপদে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা মদিনা। সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। সবাই একটু দাঁড়িয়ে পড়েন, তাহলে সবার দাঁড়াতে সুবিধে হবে। কিচ্ছু করা নেই, এ তো আচ্ছা হ্যাঁ। বন্যায় আমরা বেঁচে আছি তো এ সামান্য ব্যাপার, আমাদের কিচ্ছু করতে পারবেন না। এই আমার মাথায় জল পড়ছে, আমি চালিয়ে যাচ্ছি, কতক্ষণ চলবে? সুধা মাকা হরিনা নিদাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম রাম। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे राम সেটা নিয়ে চলে সে বাঁধতে গিয়ে দেখলো
যে তার পুটলির চেয়ে সব পুটলি বড় বড়। এই জন্য সে কেঁদে ফেলল যে প্রভু আমি কি করব। ভগবান বললেন, বেটা, যে যার কর্ম ফলে সে সুখী কিংবা দুঃখী, কখনো এটা ভেবো না যে তোমার চাইতে অন্যজন ভালো আছে। এই জন্য শুধু দুঃখের পুটলিকে ছোট করা যায় সৎ পথে চললে, ধর্ম পথে চললে, আর শ্রীকৃষ্ণ সেবা করলে। তখন গিয়ে তোমার পুটলি ছোট হয়ে যাবে আর মানব জীবন সার্থক হয়ে হেলাতে জীবন জাপি জন্ম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিয়ে নব যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিয়ে নব যুগল কিশোর চরণ ভজ। তো জীবগে আশা নামি মকরন্তে, তো জীব আশা নামি মকরন্তে রে পিপাসু মধুপে মজ। রে পিপাসু মধুপে মজ। তো জীব আশা হরি নাম মকরন্ধে। তো জীব আশা হরি নাম মকরন্ধে। ওরে পিপাসু মধুতে মজ। ওরে পিপাসু মধুপে মজ। হেলাতে জীবন জাপি জন্ম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিয়ে নব যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন, এই যে মানবী জীবন, এ তো হেলা ফেলার জীবন নয়, এ তো অকারণে কাটাবার জীবন। এ যে হরি বলার জন্য, এ যে কৃষ্ণ সেবার জন্য। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিয়ে নব যুগল কিশোর চরণ ভজ। তো জীবন আশা নামি মকরন্দে, তো জীবন
রন্দে রে পিপাসুম তুমি মধুপে মধু হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন ওই হেলাতে জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন যুগল কিশোর চরণ ভজন হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন যুগল কিশোর চরণ ভজন যুগল কিশোর চরণ ভজ চরণ ভজ চরণ ভজ খেলা তে জীব জাপি নম যুগ কিশোর চরণ ভজ হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন যুগল কিশোর চরণ ভজন बोलो गौरंग महाप्रभु के ভক্তমণ্ডলী মায়েরা কি হবে এইভাবেই হবে আপনাদের তো আর বসার কোনো সুযোগ নাই নিচে জল তাই না তাহলে কি এভাবেই শুনবে নাকি নেতাই গৌর আচ্ছা হয়ে গেল সময় অল্প সময়ের জন্য ভগবানের একটু অমৃত কথা আস্বাদন করে নেন খালি হাতে কেউ কোনোদিন যাব না আর হেরে যাব না এটাকে হার বলে না যে কোনো ভাবে কাজ করে নিতে হবে প্রকৃতি অনেক রকমের ভয় দেখাবে এতে ভয় করলে হবে না জীবনটাকে জয় করে নিতে হবে এর মধ্য দিয়েই ভগবানের কথা শুনে চলে যেতে হবে বলো রাধা মাধব কি একটা কথা বলি কিছু মনে করো না বলবো সবই ভালো লাগছে এইটা ভালো লাগছে না কর্ম করলে মানুষ সুখে থাকে হরিনাম করলে কি সুখী হওয়া যায় এই যে মন্দিরের ভেতরে একটি রাজকন্যা পুজো পাঠ করছেন আর হরিনাম গাইছেন হেলাতে জীবন তার বাবা হচ্ছে রাজা সেই রাজা তার মেয়েকে বলছে মা আমি রাজা জীবনে উপার্জন করছি আমি সুখে আছি কিন্তু তুমি যেভাবে ভগবানের নাম কীর্তন করে সময় অতিবাহিত করছো এতে ভগবান কি তোমাকে খেতে দেবে কিভাবে তুমি জীবন যাপন করবে সেই রাজকন্যা তখন বলছে তার নাম হচ্ছে সুদেশনা সে বলছেন পিতাজি
আপনি যেহেতু প্রশ্ন করলেন, আপনার জানা দরকার মানুষ কর্ম করলেই খেতে পাবে, হবে কি? এই আজকে এত কষ্ট করে হরিবাসর তৈরি করলেন, তারা কি চাইছিলেন বৃষ্টি হোক? চায় না। তাহলে মানুষ তো চেষ্টা করে, পায় না কেন? এ বৃষ্টিটা মানুষ এত কিছু করে, আমরা সরকারের উপরে নির্ভরশীল করি, বিজ্ঞানের উপরে খুব বড় বড় কথা বলি, বিজ্ঞান এগিয়ে গেছে, তা বৃষ্টিটা বন্ধ করে দিক না, হবে না? বিজ্ঞান বলছে ছাতা মাথায় দাও, আমরা কেশি পালে ছাতা বানাই আছি, তুমি মাথায় দাও। ছাতা মাথায় দিতে বলবে, বৃষ্টি থামাতে কেউ পারবে না। বন্যা হয়ে গেলে চিড়া গুড় দেওয়ার লোক থাকবে, কিন্তু বন্যা থামাতে পারবে না। এটা যিনি করেন তার নাম শ্রীহরি, তার নাম কৃষ্ণ। এতে চাংশ কলা পৃঞ্ছ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তার ইচ্ছাতে এসব ঘটছে। এই জন্য খাটলেও তুমি খেতে পাবে না যদি না তার ইচ্ছা হয়। হ্যাঁ, অনেকের অনেক পয়সা আছে, টাকা পয়সা আছে, টাকা থাকলেই কি মানুষ বাঁচে? আমরা তো জেনে রেখেছি পয়সা থাকলে কোনো ব্যাপার না। এই যে পয়সা আছে বন্ডুল হয়ে গেল, কি হবে? পয়সা দিয়ে জামা কাপড় কেনা যায়, পয়সা দিয়ে খাবার কেনা যায়, পয়সা দিয়ে বিছানা কেনা যায়, নিদ্রা কিনতে পাওয়া যায় না, আনন্দ কিনতে পাওয়া যায় না, ওটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই জন্য অর্থ থাকলে যদি মানুষ বেঁচে যেত, তাহলে যাদের অর্থ আছে তারা মরে যাচ্ছে কেন? তাই পিতাজি, যার ইচ্ছায় পৃথিবী চলছে, যার ইচ্ছায় তুমি আমি বেঁচে আছি, তার গুণকীর্তন করা মানব ধর্ম। সকালবেলা প্রণাম করা, সন্ধেবেলা তুলসী তলায় যাওয়া, এটি মানব ধর্ম। তাই আমি করছি বাবা। গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো বলো গোপী জন, আস্তে পিতাজি কান খুলে শুনে নেন, তার ইচ্ছাতেই জগৎ চলছে। কারণ কি? মানুষ জানে না আগামীকাল কি হবে। সকলেই জানছিল বোধহয় আজকে মেঘটা কেটে গেল, কিন্তু কি হলো? এটা তার ইচ্ছা, আমাদের ইচ্ছায় না। রাজকন্যা বলছে, নলিনী দলগত জলমতি তরল, তদ্ব জীবন মতি শয় চপল। খানমিহ সজ্জন সঙ্গতি রে, ভবতি ভবার নবে তরণে নৌকা। পিতাজি,
এই জীবনে কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি কতদিন থাকবো। নলিনী দলগত জলমতি তরল, পদ্ম পাতায় যেমন জলবিন্দু কোনা ঢল ঢল করে, তদ্ব জীবন, আমাদের এই জীবনটা সেরকম, এই আছে এক্ষুনি নাই। অতএব পিতা তার সেবা করতে এসে, তার ভজন করতে এসে এখনো ভজন করা হলো না, তাই বলতে হবে তার নাম, না হলে অকারণই জীবনটা ভেসে যাবে। গোপী জন্মন গীতি ধাদিলা, রাখো মিনতি দান পায়, নতি দান পায়। হরি বল, হরি বল। গোলু গোপী জন আনাচারি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো রাধা মাধব কি। বাবুদের বাড়ি এলাম বলে সোনার ঝর্ণা দিয়ে দিল, জরিয়ানা। এসব আমাদের মানায়, হ্যাঁ, ছোটখাটো একটা সাধারণ কীর্তনিয়া, এই জন্য সাদা জামা কাপড় পরেই উঠি আর করি একটু হরিনাম, কেমন। তবুও ভগবানের ইচ্ছা, মা দিয়ে গেলেন আশীর্বাদের বস্ত্র, গলায় থাক, যেন প্রাণ ভরে হরিনাম গাই। গোপী জন্মন গীতি ধাদিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোলু গোপী জন আনাচারি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। আচ্ছা কন্যা, তোমার তো বয়স হয়ে গেল, আমি তোমার বিবাহের ব্যবস্থা করি। যে কোনো নারী বা মেয়ে তাকে পাত্রস্থ করতে হয়, যদি না করা হয়, লতা গাছ যেমন কাউকে জড়িয়ে ধরে জীবন কাটায়, তেমনি নারী যদি কোনো পুরুষের আশ্রয়ে না যায়, তাহলে সে বাঁচবে কি করে। এই জন্য তোমার বিয়ের ব্যবস্থা করছি। রাজকন্যা বললেন, বিয়ে মানে কি? দুজন দুজনকে উপভোগ করা। বিয়ে মানে কয়েকটা সন্তানের জন্ম দেওয়া। বিয়ে মানে বন্ধনগ্রস্ত হওয়া। বিয়ে মানে মায়ার ফাঁদে জেনে শুনে পা দেওয়া। পিতাজি, বিয়ে করতেই হবে, এর পিছনে লাভালাভ কি আপনি কি জানেন? জানেন না। কারণ আপনি জানেন পূর্বপুরুষ বিয়ে করেছে, সংসার করেছে, আমাদেরও করতে হবে। পূর্বপুরুষ ছেলে মেয়ের বাবা হয়েছে, আমাদেরও হতে হবে। এটাই বোধহয় মানব জীবন না, এটা মানব জীবন নয়। মানব জীবনের লক্ষ্য হলো ভগবানকে পাওয়া, তার ভজন করা। যদি না হয়, যখন তুমি মারা যাবে, যখন চলে যাবে, তখন তোমার সঙ্গে ছেলে মেয়ে যাবে না, তোমার সঙ্গে টাকা পয়সা যাবে না, তোমার সঙ্গে এই জায়গার বৈভব যাবে না। কেবলই যাবে কি?
যেটুকু সময়ে প্রণাম করেছেন, যেটুকু সময়ে হরিনাম করেছেন, ওইটাই কেবল আপনার নামে আপনার সঙ্গে পরবর্তী জন্মে যাবে তোমাকে স্মরণ করবে। তাই দয়া করে আমার বিয়ের ব্যবস্থা করতে হবে না, আমি হরি ভজন করে কাটিয়ে দেব, বিয়ে করার লাগবে না। এখন রাজা বললেন, রাজকন্যা বিয়ে করবে না, এটা কখনো হয়? তুমি বরং বলো কি ধরনের ছেলে বা পাত্র হলে তুমি বিয়ে করবে সেটা বল। তখন রাজকন্যা বললেন, তাহলে যদি এরকম ছেলে পাওয়া যায় আমি বিয়ে করব। বলে তাহলে বলো সে কিরকম ছেলে হবে? কৃষ্ণ পরায়ণ, কৃষ্ণ পরায়ণ, শ্রীকৃষ্ণের ভজন করবে, এরকম যদি কোনো পাত্র থাকে আমার জন্য জোগাড়। ন্যায় পরায়ণ, কোনদিন কারো সঙ্গে অন্যায় ব্যবহার করবে না, কাউকে বাক্যের দ্বারা আঘাত দেবে না, এরকম ছেলে যদি পাওয়া যায়। সবাইকে সম্মান করবে, কারো কাছে সম্মান চাইবে না, এরকম ছেলে যদি পাওয়া যায় আমার জন্য ব্যবস্থা করো। যিনি অপরের ধন মাটির ঢেলার মতো কখনো লোভ করবে না, এরকম ছেলে যদি পাওয়া যায় তাহলে আমার জন্য ব্যবস্থা। রাজা দেখলেন আমার মেয়ে কৃষ্ণ ভক্ত পাত্র চাইছে, ঠিক আছে আমি খুঁজে বেড়াবো, সারা রাজ্যে খুঁজবো, কোথাও না কোথাও তো পাবো, আমারও ভাগ্য হবে কৃষ্ণ ভক্ত জামাই হলে আমারও জীবন ধন্য। বলো রাধা দামোদর কি।